৫,০০০ বছর পূর্বে যুগটি ছিল দাপর। কালিদহে বাস করত বিষধর কালীয় নাগ। এই সেই স্থানে যেখানে কালীয় নাগকে দমন করা হয়েছিল। কিন্তু সেই কেলিকদম্ব গাছটি কি আজও আছে? কালিদহ ঘাট, যেখান থেকে আমাদের শ্রীকৃষ্ণ এই গাছের উপর থেকেই কালিদহের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন এবং কালীয় নাগকে দমন করেছিলেন। হিমালয়ের প্রত্যন্ত পর্বতমালার মধ্যে অন্যতম কলিঙ্গগিরি থেকে উৎপন্ন হয়েছে যমুনা। তাই যমুনার আরেক নাম কালিন্দী। ভগবান শ্রীকৃষ্ণ একসময় কতই না লীলা রচনা করেছেন এই কালিন্দী তটে। এই যমুনা নদীর পাড়ে বাঁশি বাজিয়ে তিনি মাতিয়েছিলেন ত্রিভুবনকে। তাই তো জগন্নাথ অষ্টকমে এইভাবেই বর্ণনা দেওয়া রয়েছে, কদাচিৎ কালিন্দী তটবিপিনী সঙ্গীত তরল। রাধে রাধে বন্ধুরা, এই মুহূর্তে আমরা বৃন্দাবনের পরিক্রমার প্রথম পার্ট হিসেবে আমরা প্রবেশ করলাম কালিয়া দমন মন্দিরে, যেখানে শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে দমন করেছিলেন। দাপর যুগে যমুনা নদীর সংলগ্ন কালিদহ নামে একটি হ্রদ ছিল, আর সেই হ্রদে বাস করত প্রবল বিষধর সাপ শতফোনাযুক্ত কালীয় নাগ। একদিন আমাদের সকলের প্রিয় নন্দলালা অন্য গোপ বালকদের সাথে খেলতে খেলতে এবং ধেনু চড়াতে চড়াতে তৃষ্ণার্ত হয়ে পড়ে এবং তারা কালিদহের বিষাক্ত জল পান করে ফেলে। আসলে কালীয় নাগের বিষে এই হ্রদের জল বিষাক্ত হয়েছিল, তাই সেই জল পান করার সাথে সাথে বালকরা অচেতন হয়ে পড়ে। সকলের এমন অবস্থা দেখে নন্দলালা তখনই পাশে থাকা কেলিকদম্ব গাছ থেকে কালিদহের ওপর কালীয় নাগের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং প্রবল যুদ্ধের পরে কালীয় নাগকে দমন করে তিনি তার গোপ বালকদেরকে উদ্ধার করেন, তাদের মধ্যে আবার প্রাণের সঞ্চার ঘটান। এখন সেই স্থানে কেলিকদম্ব গাছটি এখনও বর্তমান, যেখান থেকে আমাদের নন্দলালা ঝাঁপ দিয়েছিলেন। বর্তমানে কালিদহ হ্রদ সংলগ্ন সেই স্থানে মন্দির তৈরি করা হয়েছে। রয়েছে কালীয়দহের একটি সুবিশাল মূর্তি। আমরা চলে এসেছি এই সেই কালিদহ ঘাট, যেখান থেকে আমাদের শ্রীকৃষ্ণ এই গাছের উপর থেকেই কালিদহের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন এবং কালীয় নাগকে দমন করেছিলেন। এই সেই ঘাট আপনারা দেখুন, আর এই সেই গাছ। বৃন্দাবনে এটি একটি অতি পবিত্র স্থান। বৃন্দাবন মানেই পরিক্রমা, তাই এখানে প্রতিটা মন্দির, প্রতিটা স্থানে আপনাকে চারপাশে পরিক্রমা করতে হয়। তাই আমরাও এই কেলিকদম্ব গাছকে সাক্ষী রেখে চারপাশে পরিক্রমা করলাম। ধন্য হয়েছি সেই মুহূর্তে, যেই মুহূর্তে আমি এই গাছ স্পর্শ করতে পেরেছি। কতই না প্রাচীন এই গাছ আজও সাক্ষী হয়ে রয়ে গেছে বৃন্দাবনে, এখনও সাক্ষ্য প্রদান করছে ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা। ব্রজবাসীদের সাথে কথা বলে জানতে পারলাম এই কেলিকদম্ব গাছের শাখা প্রশাখাতে কোথাও রাধা, কোথাও রাধাকৃষ্ণ নাম এখনও অক্ষরে অক্ষরে লেখা রয়েছে। আপনারা যারাই যাবেন একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন, আপনারাও দেখতে পাবেন। কালের নিয়মে যমুনা আজ এই তট থেকে অনেকটাই দূরে সরে গেছে, শুধু রয়ে গেছে সেই কালিদহ ঘাট। বৃন্দাবন ভ্রমণের আরও পর্ব দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভ্রমণমূলক ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।